আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আসার জন্য আমাদের যে প্রথম ধাপ তা হচ্ছে মেডিকেল করা। আর এই মেডিকেলে আমরা যদি ফিট আসি, তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলো অতিক্রম করে আমরা সৌদি আরবে আসার জন্য ভিসা নিতে পারি। কিন্তু আমরা যদি মেডিকেলে আনফিট হয়ে যাই, তখন কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়। আর অনেকের প্রশ্ন থাকে যে ভাই, মেডিকেলে আনফিট হয়ে গেলে আমরা কিভাবে সৌদি আরবের ভিসা পাবো, কিংবা আমি অ্যাকচুয়াল সৌদি আরবে আসতে পারবো কিনা, এ ধরনের প্রশ্নগুলো হাজারো প্রবাসী আমাদের সাথে করে থাকেন। মেডিকেলে যদি অ্যাকচুয়াল আপনি আনফিট হয়ে যান, আর ওই আনফিট রিপোর্টটা যদি অনলাইনে সেই মেডিকেল সেন্টার দিয়ে থাকে, তাহলে আপনার করণীয় যে বিষয়টা তা হচ্ছে সৌদি আরবে আসার জন্য আপনাকে একটা আনলিগ্যাল প্রসেস মেনটেন করতে হবে। আর এই আনলিগ্যাল প্রসেসটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয় মনে রাখেন, আপনি যেই পাসপোর্টটাতে মেডিকেলে আনফিট হয়ে গেলেন, ওই পাসপোর্টটাতে আপনি আর কোনো সময় ভিসা পাবেন না। এখন ওই পাসপোর্টে ভিসা যদি না পান, তাহলে করণীয় কি? কারণ আমরা একটা পাসপোর্ট করি, সেই পাসপোর্টের মেয়াদ বর্তমানে কিন্তু 10 বছর কিংবা 5 বছরের মেয়াদে আমরা পাসপোর্ট করি। আর ওই পাসপোর্ট যদি আমরা ইউজ না করতে পারি, কিংবা ওই পাসপোর্টে ভিসা যদি না পাই, তাহলে আমাদের করণীয় বিষয়গুলো কি? এগুলো কিন্তু অবশ্যই সেনসিটিভ একটা বিষয়। কারণ আপনি একটা পাসপোর্ট করেছেন, সেই পাসপোর্টে মেডিকেল আনফিট আসছেন, তাহলে আপনার কিন্তু জটিল একটা ঝামেলায় পড়ে যাবেন। বারবার সতর্ক করে বলি যে আপনি যখন মেডিকেল করবেন, একটা টেস্ট মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়াল আপনার শরীরে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না, এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আর তারপরেও যদি আপনারা এই বিষয়টা ক্লিয়ার না হতে চান, কিংবা আপনি ডাইরেক্টলি মেডিকেল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কন্টাক্টে মেডিকেল করতে হবে, যাতে কোনো প্রকার আনফিট আপনার পাসপোর্টে না আসে। তারপরেও যদি অ্যাকচুয়াল আপনি কন্টাক্ট মেডিকেল করেননি, আপনার কোনো রোগ প্রতিরোধ রয়েছে কিনা এই বিষয়টাও জানেন না, সেই ক্ষেত্রে আপনি একটা মেডিকেল করেছেন, তারপরে যে কোনো একটা সমস্যা ধরে আপনাকে আনফিট করে দিয়েছে। আর আনফিট করে দিলেই যে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না, এমন কিন্তু কোনো বিষয় নেই। আপনি আসতে পারবেন, তবে আপনাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে। আর এই সিস্টেমটা হচ্ছে আপনাকে পাসপোর্ট বাদ দিতে হবে। এখন অনেক প্রবাসী বলতে পারেন যে পাসপোর্ট কিভাবে বাদ দেব, আমাদের পাসপোর্টের তো মেয়াদ রয়েছে, আমরা এই পাসপোর্টটা বাদ দিব কিভাবে? আপনাকে একটু মিথ্যার আশ্রয় নিতে হবে, এবং আপনাকে জিডি করতে হবে যে ওই পাসপোর্টটা হারিয়ে গেছে, এরকম একটা জিডি করতে হবে। জিডি করে তারপরে আপনি নতুন করে পাসপোর্ট আবেদন করার সুযোগ পাবেন। এইভাবে আপনাকে দুইটা পাসপোর্ট করতে হবে। মানে আপনি যে পাসপোর্টে আনফিট হয়ে গেছেন সেটা তো বাদ, তারপরও আরও দুইটা পাসপোর্ট করতে হবে। এই দুইটা পাসপোর্ট করার পর আপনার 3 নাম্বার পাসপোর্টে যে যখন মেডিকেল করবেন, তখন কন্টাক্টে মেডিকেল করার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার আনফিট আপনার ওই পাসপোর্টে না আসে। যদি আনফিট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার ওই নতুন নিয়ম আপনার সমস্যায় পড়তে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সেনসিটিভ যে বিষয়টা, আপনাকে কন্টাক্টে মেডিকেল করতে হবে। কন্টাক্টে মেডিকেল করে তারপরে কিন্তু আপনি সৌদি আরবে আসার জন্য যে সিস্টেমগুলো অবলম্বন করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স, 3 দিনের ট্রেনিং, এরপর ফিঙ্গার, এই যাবতীয় ঝামেলাগুলো শেষ করার পরেই কিন্তু আপনার ভিসা স্ট্যাম্পিং হবে, এবং আপনি সৌদি আরবে অ্যাকচুয়ালভাবেই প্রবেশ করতে পারবেন এবং সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন। এই সিস্টেমটা অবশ্যই যে সকল প্রবাসীদের সাথে ঘটেছে, যারা আনফিট রয়েছেন, তারা এই সিস্টেমটা মেনটেন করতে পারেন। এই সিস্টেমটা মেনটেন করার মাধ্যমে আপনি সৌদি আরবের ভিসা অ্যাকচুয়াল পাবেন। নয়তো কিন্তু আপনাকে কোনোভাবেই, যে পাসপোর্টে আনফিট হন, ওই পাসপোর্টে মেডিকেল করলে কোনোভাবেই ভিসা পাবেন না। এটা একেবারেই অ্যাকচুয়াল সত্য একটা নিউজ। আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন, মতামত, কমেন্ট থাকে, আপনার ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।